আমি আজকে সমুদ্রের মাঝে হারিয়ে গেছি, ছোট্ট দ্বীপে আমি একা। আমাদের গোয়া কি বলতে পারেন, তাই না? আমার সাথে অ্যাডভেঞ্চারে যাবে নাকি? নতুন কোনো দ্বীপে সত্যি অ্যাডভেঞ্চার হবে, যার সুন্দরবনের একটা অজানা দ্বীপ। ইন্ডিয়া, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আর একটা জার্নি, তার মানে অ্যাডভেঞ্চার। আর এবার অ্যাডভেঞ্চার কোথায় বলছি? অজানা দ্বীপের উদ্দেশ্যে, কলকাতার খুব কাছে এই দ্বীপে আমি যাচ্ছি। তোমরাও থাকো, দেখতে পারবে এই নাম না জানা একটা অজানা দ্বীপ। পশ্চিমবাংলার একমাত্র, পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের একটা অদ্ভুত দ্বীপ, সেখানেই যাচ্ছি। জার্নিটা শুরু করি। আমি এখন শিয়ালদা থেকে, শিয়ালদা সাউথ স্টেশনে যাচ্ছি। এখন বাজে 6:45। দেখি কোন ট্রেন পাওয়া যায়। লক্ষ্মীকান্তপুর নামখানা, এই ট্রেনটাই ধরবো আমি এখন। ট্রেনটা ধরে লক্ষ্মীকান্তপুর পৌঁছে গেলাম। বোরিং জার্নি, প্রায় 2 ঘন্টার উপর লেগে গেল। এখান থেকে রামগঙ্গার ঘাটে যাব। আর ঘাটটা যেতে হলে গাড়ি ভটভটি কি আছে দেখি। বাজারের মধ্যে দিয়ে রাস্তা, সামনে যেতে হবে। দেখা যাক, যেটাই পাবো সেটাতেই চলে যাব। রামগঙ্গা ঘাট। একটা কথা তোমাদের বলে রাখি, এই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর, তারপরে 1.5 ঘন্টা এখানে জার্নি। এরও পরে আমার লঞ্চে আরও 1.5 ঘন্টা। টিফিনটা যাই পাবে নিয়ে এসো, আর টিফিন না করে রওনা হয়েও না। রাস্তা খুব অ্যাডভেঞ্চার হবে, তো চেষ্টা করো এগিয়ে যাওয়ার জন্য। আমি তো আছি, আর তোমরাও আমার সাথে আছো। পাথর প্রতিমা যেটা বলি, ওইটাই পাথর প্রতিমা, আর এটা রামগঙ্গা। আচ্ছা আচ্ছা। আমাদের লঞ্চ চলে এসছে সামনে, এই লঞ্চেই যাব। আর ঘাটটার নাম চাঁদমারি। চলো যাওয়া যাক সুন্দরবনের অজানা দ্বীপে। 11:40 ঘড়ির কাঁটায় আমাদের লঞ্চ ছেড়ে দিল। আর যাচ্ছি এখন রামগঙ্গা। এটার নাম রামগঙ্গা, মানে মূল গঙ্গার বিভিন্ন ভাগে ভাগ হয়েছে। এখানে এসে দক্ষিণ ভাগে এটার নাম হয়ে গেছে রামগঙ্গা। আর ওপারটা যেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে পাথর প্রতিমা। অজানা পৃথিবীকে জানতে রওনা হয়ে গেলাম নতুন এক জার্নির উদ্দেশ্যে, নতুন এক অ্যাডভেঞ্চার। সেটা হচ্ছে ভারতবর্ষের এমন একটা জায়গা, একটা দ্বীপ যার কোনো নাম নেই। অ্যালফাবেটিক্যাল একটা ওয়ার্ড আছে মাত্র, জি প্লট। সেই জি প্লটেই যাচ্ছি। আর এই জার্নি তোমরা আছো নতুন কিছু জানার জন্য, দেখার জন্য। আমার ভিডিওর শেষ মুহূর্তে দেখো, শেষ মুহূর্তে পর্যন্ত তোমাদের সাহায্য করবে জানার। আর আমার জার্নি সামনে। এই দ্বীপের বিভিন্ন বাজার, ছোট ছোট হাট থেকেই এই মালগুলো যাচ্ছে। সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকার মানুষদের জন্য এই নৌকা, এই লঞ্চ, সেটাই প্রধান মাধ্যম। দেখো, আর একটা লঞ্চ ভিড়ছে ঘাটে। একজন যাত্রী এখানে নেমে পড়লো। এটা একটা ছোট দ্বীপ। আর আমাদের চলার পথ আরও সামনে।
রাক্ষসখালীটা কোনটা? এই সামনেটা রাক্ষসখালী? ওই রাক্ষসখালী হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, সামনেটাই রাক্ষসখালী। রাক্ষসখালীকে ছেড়ে আমাদের লঞ্চ সামনে যাচ্ছে। দেখো সুন্দরবনের এই ছোট ছোট দ্বীপের মালা, এখানেই কত কিছু অজানা জিনিস রয়ে গেছে, যেখানে এখনও অনেকে কেউ যাননি। সে তারই সন্ধানে যাচ্ছি। আবার চলার পথ আরও সামনে। ঘাট থেকে আবার একটা টোটো, এখান থেকে টোটো করে আমার দুটো টোটো চেঞ্জ করতে হবে। আপাতত 40 টাকা, তারপরে 20 টাকা, এই 60 টাকা দিয়ে পৌঁছে যাবো আমার নির্দিষ্ট ঠিকানায়। জমি, সামান্য আবাদ আর ছোট ছোট ভেরির মতো পুকুর, এইভাবেই এদের জীবন এগিয়ে যায় ভবিষ্যতের দিকে। আমি এসেছি এই 2টা দিন কাটাতে এদের সাথে। আমি কোথায় আছি আর কিভাবে যোগাযোগ হলো আমি সব বলে দেব, দেখাবো সব। এই সন্ধ্যাবেলায় আমি একটু ভিজিট করতে এসেছি সমুদ্রের ধারটা। অদ্ভুত পরিবেশ, প্রকৃতির এই একটা অপরূপ চিত্র আমার মনটা ভরিয়ে দিল। জলের তরি তো মাত্রা ভেঙে যাচ্ছে, প্রতিবার হচ্ছে নাকি এরকম? আগে কি বাঁধ ছিল? আগে বাঁধ ছিল এইটা। ও, এই সোজা। তাহলে এই আবাদ পুকুর সব তো নষ্ট হয়ে যাচ্ছে। সত্যি ও ভেঙে ভেঙে যাচ্ছে, এই দিকটা ভেঙে যাচ্ছে নাকি? আমি আজকে রবিনসন ক্রুসো হয়ে গেলাম। পিছনে অন্তহীন সমুদ্র আর এই নির্জন দ্বীপে আমি একা। কলকাতা থেকে এত কাছে এত সুন্দর একটা সি বিচ আছে জানতাম না। চলে আসলাম অ্যাডভেঞ্চার করতে পশ্চিমবাংলার একটা নির্জন দ্বীপ, এই বঙ্গোপসাগরে কূলে, এই অদ্ভুত প্রাকৃতিক সম্পদে ভরা এই দ্বীপ। নাম তার জি প্লট। মধুমালতী ডাকে আয়, এই গানটা মনটাকে ছুঁয়ে গেল। এই বনবীথি উৎসব আর এই জি প্লটের গোবর্ধনপুর সি বিচে মনটা যেন উদাস হয়ে গেল। এই দ্বীপ আর এই মানুষ, এদের নিয়েই এই উৎসব। আমি এসেছি এই উৎসবের এক অংশ হয়ে। সারাটা দিন কাটাচ্ছি এই দ্বীপে, ঘুরছি আর দেখার চেষ্টা করছি এই দ্বীপের মাঝে যারা থাকে তাদের জীবনের কথা, তারা বাঁচার কথা। জীবনের জন্য একটু সহানুভূতি কি
মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্য। বলো কি তোমার ক্ষতি, পার হয় অতই নদী, পার হয় তোমাকে ধরে দুর্গম মানুষ যদি। বলো কি নদী, পার হয় অতই নদী, পার হয় তোমাকে ধরে দুর্গম মানুষ যদি। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। এই পুরনো ইতিহাস লজ্জা খুঁজে পাবে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। এই গোবর্ধনপুর সি বিচে বছরে একবারই হয় এই ছোট্ট দ্বীপের মানুষদের জন্য একটা আনন্দের মুহূর্তকে আনার জন্য এটা অনুষ্ঠান করে সারাটা বছর। এই সমুদ্রকে নিয়ে যারা বেঁচে আছে তাদের জন্য এই বনবীথি উৎসব। সমুদ্রের ধারটা ভেঙে যাচ্ছে, রিপেয়ার করার সরকার থেকে চেষ্টা হচ্ছে, দেখা যাক কতখানি টেকে। কিন্তু এই সমুদ্রকে না বাঁচালে তো এই টোটাল আইল্যান্ডটা ধ্বংস হয়ে যাবে, কারণ এদের জমি, এদের পুকুর সবই নোনা জলে ভরে যাবে। আমরা সামনে হাঁটছি, একটা ভিউ পয়েন্ট আছে দেখার জন্য, দেখি যেতে পারি কিনা। সামনে সমুদ্র, তার জল লবণাক্ত, কেউ খেতে পারে না। কিন্তু এই সি বিচে, এই ধারে একটা অদ্ভুত জিনিস দেখে গেলাম, দাঁড়িয়ে গেলাম। দেখো, কল লাগানো, মিষ্টি জল, খাওয়ার জল এখানেই আছে। দেখুন দাদা, এটা অদ্ভুত জিনিস না? অদ্ভুত জিনিস, অদ্ভুত। হ্যাঁ, সামনেই সমুদ্র, অথচ টিউবওয়েল উনি পাম্প করছে মিষ্টি জল। মিষ্টি জল এটা আমাদের এই গোবর্ধন সি বিচেই দেখা যাচ্ছে সম্ভব। আর এই জায়গাটার নাম জি প্লট। হ্যাঁ, এই জায়গাটার নাম হচ্ছে জি প্লট। তাহলে একবার সবাইকে আসতে হবে, সবাই আসা উচিত এখানে। এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, দুটো দিন দারুণ ঘুরে দারুণ দেখতে পাবে, দারুণ মজা পাবে। আপনি প্রতিদিন জল নেন? হ্যাঁ, এই জল খান, সবই ব্যবহার হয়, রান্না বান্না সব হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। এখন যে জায়গাটা যাচ্ছি এই সমুদ্রের ধার ধরে, সেটা হচ্ছে লাস্ট এন্ড এই দ্বীপের নয়, আমাদের বাংলার এন্ড পয়েন্ট। সেই দ্বীপেই যাচ্ছি, সেই জায়গাটা, পয়েন্টটা। আমাদের ভারতবর্ষের ম্যাপটা দেখেছো, ভি কন্যাকুমারীর জায়গাটা সেই একই সেম, দেখলেই বুঝতে পারবে কি জায়গা। আর ভিউ পয়েন্টটা দেখার মতো। চলো যাওয়া যাক। এই দৃশ্য ভোলা যায় না, একদম 360 ডিগ্রি। দেখো সবাই, বঙ্গোপসাগর। এই পয়েন্টটাকে বলছে জি পয়েন্ট। চূড়ায় বসে দাঁড়িয়ে আছি, আর তলায় যেন আমার পুরো খাদ। মানে ভিউগুলো না দেখলে কল্পনা করতে হবে না তলায় কি অবস্থা। এই দিকেও সমুদ্র, এই দিকেও সমুদ্র, আর আপনার পিছনেও সমুদ্র। কোথায় থাকবো, এই প্রশ্ন থাকবেই। এই বাংলার প্রাকৃতিক পরিবেশে
আর তার সাথে যদি আশ্রমিক ব্যবস্থা থাকে আর পাশেই যদি সমুদ্র থাকে, সবচেয়ে বেস্ট অপশান আমার কাছে রামকৃষ্ণ আশ্রম। এই জি প্লটেই আছে রামকৃষ্ণ আশ্রম। এই সামনের রাস্তাটা চলে গেছে একদম সি বিচের কাছে, আর এই তারই পাশে সুন্দরবন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ। দেখো আশ্রমিক একটা পরিবেশ, আর তার সাথেই জড়িয়ে আছে অনেক ইতিহাস। এটা একটা ট্রেনিং সেন্টার, সারদা কুটির। আর এখানে একটু পরে এখানে দেখো রামকৃষ্ণ মন্দির। প্রতিদিন সন্ধ্যা সকালে আরতি হয়। আর অতিথি নিবাসটা ওই দোতলাটা, আরও আছে ঘর। তবে শোনাবো কত টাকা লাগছে, এখানে থাকতে গেলে কিভাবে আসতে হবে, সে ব্যবস্থাই আমি শোনাবো। এটা হচ্ছে দুতলার ঘর। আর এখানে একটা ডাইনিং স্পেস আছে, এখানে বাথরুম আর ডবল বেড। সত্যি এই দ্বীপের এসে এই পরিবেশটা পাওয়া যাবে, এটা অতুলনীয়। মায়ের সামনে আজকে দুপুরের খাবার দেখো, কত রকম খাবার সাজিয়ে দিয়েছেন এই আশ্রমে। বাহ, চিকেন, দুটো সবজি আর চাটনি, মনটা ভরে গেল। আশ্রমের দুপুরের খাবারটা সত্যি ভালো লাগলো, যেন মনটা ভরে গেল। এত সুন্দর খাবার, এত সুন্দর রান্না আমার মনটাকে ছুঁয়ে দিল। তবে এই আশ্রমে কীভাবে আসবো, যারা আসতে চাও তারা কিভাবে আসবে, কিভাবে যোগাযোগ করে আসবে সেটা একটু জানি। এই আশ্রমের এখন যিনি চালাচ্ছেন, নমস্কার দাদা। পরিচিত? নমস্কার। আপনার নাম? আমার নাম সুধাংশু মাইতি। এই আশ্রমের আপনি দায়িত্বে আছেন বর্তমান দায়িত্বে। আচ্ছা, এই আশ্রমে আসতে গেলে এই জি প্লটে আসছে, এই রামকৃষ্ণ আশ্রমে যদি আমি থাকতে চাই, যারা থাকতে চান কিভাবে আসবেন, কিভাবে যোগাযোগ করবেন একটু বলবেন প্লিজ? এবারে আমার নাম্বারে একটু যোগাযোগ করতে হবে। সেটা 10 দিন আগে, যবে আসবেন তার 10 দিন আগে আমার সঙ্গে যোগাযোগ করে আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে। আমার ফোন নাম্বারটা 9733679052। এই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। আপনি শিয়ালদা থেকে ট্রেন ধরে লক্ষ্মীকান্তপুর নেমে বাস ধরে রামগঙ্গা থেকে ওই বড় বড় লঞ্চের মতো বোট আছে, ওই বোটে করে চাঁদমারি ঘাট, 1 ঘন্টা 15 মিনিট লাগবে। চাঁদমারি ঘাট, আচ্ছা চাঁদমারি ঘাট। হ্যাঁ, এবার চাঁদমারি ঘাটে এসে ওখান থেকে টোটো বা অটো বা মেশিন ভ্যান, ইঞ্জিন ভ্যান ধরে গোবর্ধনপুর আশ্রম। আচ্ছা গোবর্ধনপুর আশ্রম। আচ্ছা, এখানে আপনারা কি রেশিওতে এই যে দান বা খরচ কি লাগে, দৈনন্দিন ব্যাপার? গেলে পার হেড পার নাইট হ্যাঁ 600 টাকা করে। 600 টাকা সবকিছু খাওয়া দাওয়া আমাদের কাছে, 4 বেলা খাওয়া দাওয়া? 4 বেলা খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা। সকালে কচুরি তরকারি, আচ্ছা বাহ। দুপুরে 3-4 খানা তরকারি সহ ভাত, হ্যাঁ মাছ, হ্যাঁ রাত্রিতে চিকেন রুটি, হ্যাঁ আচ্ছা। আর আমার পরের দিন সকালে ভাত মাছ, আর সন্ধ্যের সময় হ্যাঁ তেলে ভাজা মুড়ি। বাহ, চা তো পাবেনই। ঠিক আছে। এই আশ্রমটা কতদিনের প্রায়? এটা 50 বছর। 50 বছর? 50 বছর জি প্লটের প্রথম আশ্রম এটা। রুটি দোকানি এই ডিঙি নিয়ে আপনারা সমুদ্রে যান? এইগুলোতে আমরা দাঁড়িয়ে চাই
ছোট পাশে জাল ওই নৌকোতে ওই যে পড়ে আছে ওখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো। এতেই মাছ। কি মাছ হয় সমুদ্রে? এরকম ছোট ভোলা মাছ হয়, হ্যাঁ, খৈরা মাছ হয়, ঢেলা মাছ হয়, ফেসা মাছ হয়। ফ্যাসা মাছ, হ্যাঁ। হ্যাঁ, ঝড় টড় তখন কি? তখন আমরা যাই না। তখন আমরা যান না। আচ্ছা, এই দ্বীপটাতে এই বাঘটাকের কোনো উৎপাত নাই? না না, বাঘটাকের কোনো উৎপাত নেই। এখানকার মানুষরা এইভাবেই বেঁচে আছে, আনন্দ, দুঃখ আর প্রাকৃতিক বিপর্যয়। যখন ঝড় আর প্লাবন আসে তাদেরকেই প্রথম আঘাত করে। এই আঘাতকে সহ্য করেই তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যায়। আমার চলার পথ আরও তো দূরে। মিউজিয়াম দেখতে এসেছি। এই সুন্দরবনকে নিয়ে তারা বাঁচিয়ে রেখেছেন, সুন্দরবনের ইতিহাসকে বাঁচিয়ে রেখেছেন একজন ভদ্রলোক। সেখানেই যাই, দেখি কি আছে সেই মিউজিয়ামে। বিশ্বজিৎ বাবুর বাড়িতে চলে আসলাম। উনি ব্যক্তিগত উদ্যোগে সুন্দরবনের একটা হারানো ইতিহাসকে সংগ্রহ করে রাখার চেষ্টা করেছেন তার বাড়িতেই। সেটা প্রস্তর যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত এই সুন্দরবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। দেখি ভিতরে কি আছে তার সংগ্রহশালায়। এগুলো আপনি কতদিন ধরে সংগ্রহ করছেন? প্রায় 37 বছর ধরে। 37 বছর ধরে। কিভাবে কালেকশন হলো এগুলো? এগুলো হচ্ছে সমুদ্রের যে ঢেউ, হ্যাঁ, জলোচ্ছ্বাস সমস্ত উপকূলগুলোর উপরে আছড়ে পড়ে। হ্যাঁ, সেই যার ফলে উপকূলগুলো ক্ষয় হয়। আচ্ছা। এই অন্তত পলি মাটি দিয়ে গঠিত যেসব এলাকা, হুম, সেগুলো ক্ষয় হয়। সে ক্ষয়ের ফলে ভেতরে যে ধ্বংসস্তূপগুলো চাপা পড়েছিল প্রায় 12 থেকে 20 ফিট মাটির তলায়, হুম, সেগুলো আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। হুম, এবং আমি সেটা আজকে 37 বছর ধরে এই সংগ্রহ করছেন। সংগ্রহ করেই যাচ্ছি। সরকার থেকে কি রকম কোনো কিছু? সরকার আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ কালচার থেকে সম্মানটা দিয়েছে আপনাকে। দিয়েছে। আজ এক একটা ব্যাখ্যা করতে পারবেন যে কোনো একটা জিনিসকে নিয়ে? হ্যাঁ, বলুন একটু কাইন্ডলি। এইগুলো হচ্ছে নবপ্রস্তর যুগের হাতিয়ার, যেগুলো চকচকে ধারালো মসৃণ করলো। আচ্ছা, ফলে এই হাতিয়ারগুলো এখানে মাটির তলায় থেকে পাওয়া গেছে। আচ্ছা, এইটা কি? এই যে এটা হচ্ছে না ওই মৃত আগ্নেয়গিরি লাভা। মৃত আগ্নেয়গিরি লাভা? হ্যাঁ, এগুলো বুদবুদ করে হাওয়া থেকে গেছে ভেতরে এবং হালকা ঝামার মতো হালকা। আচ্ছা, আর এই যে যেগুলো পাত্রগুলো আছে এগুলো সম্বন্ধে একটু বলেন কাইন্ডলি। এই একটা পাত্র যেটা এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না পাত্রটা কি কাজে ব্যবহার হয়। বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে চেয়ে তারা কেউ বলতে পারে না। তবে আমার অনুমান এটা হচ্ছে স্টিম কুক, মানে ভাপে রান্নার পদ্ধতি। জি প্লটটা এর ইতিহাস কত বছরের? জি প্লটটার ইতিহাস বলতে এই বদ্বীপ, যে আজকে যে বদ্বীপ দেখছেন, জি প্লট একটা বদ্বীপ। হ্যাঁ, ফলে এই বদ্বীপ জনবসতি গড়ে উঠেছে মাত্র 150 বছর। মাত্র 150 বছর? হ্যাঁ, ইংরেজ লর্ড কার্জন এখানে এইগুলো কাটাই করেছিল। আচ্ছা আচ্ছা। তো কিসের হাট দাদা? এখানে হাতি, গন্ডার, বাইসন এরকম বড় বড় প্রাণী ছিল। আচ্ছা, ছোট হরিণ, শূকর এগুলো ছিল। ফলে অতীতে এখানে যে মানুষের বসবাস ছিল, তার গৃহপালিত পশুর কাছ থেকে বন্য পশু সবকিছুই জীবজন্তু এখানে ছিল। ফলে তার নানান জীবাশ্ম এখানে, গন্ডার, হাতি, বাইসন যে ছিল, তার এই কঙ্কালগুলো, এটা হচ্ছে গন্ডারের হাড়। এই বড় বড় আছে, ভেতরে সমস্ত আছে। এগুলো কি একটু বলবেন? এখানে লিপি রয়েছে। লিপি আছে? হ্যাঁ, 10টা লিপি রয়েছে বিভিন্ন ভাষাতে। ব্রাহ্মী,
হ্যাঁ মূলত, কিন্তু তার বহু ইয়েতে এই দেখুন একটা বিশেষত এই মিউজিয়ামে আসতে গেলে কিভাবে আসবে একটু কাইন্ডলি বলে দিন। প্রথমত আমার ফোন নাম্বার রাখুন 8768958683। এই ফোন নাম্বার দিয়ে যোগাযোগ। আপনার নামটা একটু কাইন্ডলি আবার বলবেন। আমার নাম বিশ্বজিৎ সাহু, গোবর্ধনপুর, পাথরপ্রতিমা ব্লক, সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে দেখানোর জন্য। দাদা দেখুন, ওই যে নৌকাগুলো আবার ফিরে যাচ্ছে যেখান থেকে এসেছিল। এখানকার সুন্দরবনের ছোট ছোট দ্বীপগুলোতে এই মানুষগুলো ছিল, তারাই এসেছিল এই মেলাতে। তারা এবার ব্যাক করে সব চলে যাচ্ছে, মেলা হয়ে গেছে, সন্ধ্যে হয়ে আসছে, আলোর ব্যাপারটা আছে, তো আলোটা কমে যাবে, ওই জন্য তার দূর দূরান্ত থেকে আসছে বলে ওরা দূরে চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। এই সমুদ্র আর জি প্লট আমার সাথে একটা আত্মিক যেন মিলন মেলা হয়ে গেল এই মেলাতে এসে। একটা কথা বলি তোমাদের, যে একটা দিনের জন্য হলো ভারতবর্ষের কেন পশ্চিমবাংলার শেষ প্রান্ত এই জি প্লট সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা, একবার আসবে, ভিজিট করে যেও এই গোবর্ধনপুর সি বিচে, ভালো লাগবে। আর এখানকার থাকার ব্যবস্থা ভালো, আমাদের হোমস্টেগুলো এখানে আছে, কয়েকটা আছে, আমি ডেসক্রিপশনে সব দিয়ে দেবো তাদের ফোন নাম্বার। তবে আজকের মতো এই গোবর্ধনপুর সি বিচ থেকে আবার একটা নতুন পথে আমার এই জার্নি, নতুন পথে দেখা হবে কিন্তু। টাটা, বাই বাই।